নোয়াখালী অঞ্চলের সর্ববৃহৎ স্বাস্থ্যকেন্দ্র নোয়াখালী ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল যথাসময়ে চিকিৎসক না আসা, সরকারি ওষুধ সরবরাহ না করা, কর্মকর্তা কর্মচারীদের দুর্ব্যবহার সহ নানা অভিযোগ রোগীদের। এখানে শত শত মহিলাগুলা সকালে আসছে, যাইবো কতক্ষণে, লইবো কতক্ষণে, যাইবো কতক্ষণে। দুইজন লোক এখানে দেওয়ার দরকার ছিল। একজন লোকে এইগুলো দেখতে গেলে 2টা বাজে যাবো, তারপর কোভিড ডাক্তার চলে যাবো, আর দেখাইতে পারতেন না, আবার চলে যেতে হবে এখান থেকে। রোগীদের অভিযোগ, প্রতিদিন সকাল 8টা থেকে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের ভিড় তৈরি হলেও চিকিৎসক আসেন খেয়াল খুশি মতো সময়ে। টিকিটে পাইনি, আর যারা আগে টিকিট পাইছে এখনো এরা ডাক্তার দেখাইতে পারে না। এখন গড়ি বাজে 10টা, 10:30 বাজে যাইতেছে। আজকে ডাক্তার আসছে 10টায়, আসার কথা 8:30টায়, কিন্তু আসছে 10টায়। রোগীদের দাবি, সকাল 8টার মধ্যে হাসপাতালে এসেও চিকিৎসক না আসায় চিকিৎসা পান না তারা। দুপুরের আগে চিকিৎসক এলেও কয়েকজন রোগী দেখে চলে যান, এতে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। আবার বিনামূল্যে সরকারি ওষুধও পান না তারা। চরম দুর্ব্যবহার করেন কর্মকর্তা কর্মচারীরাও। আমারে বলে আমরা মুখ খোলেন, আমার পুরো মুখ টুক সব খুলে তারপরে আমরা টিকিট দিছি। আপনার আমার লোক হয়রানি করে অনেক ধরনের বেয়াদবি কথা বলছে। ওনারা ওনাদের মানুষদেরকে সেবা দেয়, কিন্তু যে সাধারণ জনগণ যারা আসে তাদেরকে অনেকভাবে হেনস্থ স্বীকার করে ওনারা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আবার যথাসময়ে চিকিৎসক না আসায় হাসপাতালটি ঘিরে সক্রিয় হয়ে উঠেছে দালাল চক্র। নানা প্রলোভন দেখিয়ে সেবার প্রার্থী রোগীদের নিয়ে যান বেসরকারি হাসপাতালে। এতে নানা বিল মেটাতে গিয়ে সর্বস্ব খোয়াতে হয় তাদের। এই নিয়ে আমি 4টা টিকিট দিয়েছি, 4টাতে আমার টাকা দেওয়া লাগছে 50 টাকা। আমরা সেবা নিতে আসি, আমাদের থেকে টাকা নেওয়াটা এটা উচিত হয় না। আমি মনে করি আমরা গাড়ি ভাড়া দিতে বাইরে ডাক্তার দেখাতে পারতাম, আমাদের টাকা থাকলে, এর সমর্থ থাকলে, আর সরকারি হাসপাতালে আসতে হতো না আমাদের। শুধু তাই নয়, নির্দিষ্ট সময়ে চিকিৎসক হাসপাতালে না আসায় ডিপ্লোমা চিকিৎসকরা রোগী দেখেন বলেও অভিযোগ তাদের। আর ওষুধ সম্পূর্ণ বাইরে থেকে নিতেছে, কিন্তু ওনাদের কাছে সব ওষুধ আছে ভাই। হলো সরকারি রুল হলো 8টা টিকিট চালু করা, তো 10টার থেকে ডাক্তার দেখবো। এখন এখনো ডাক্তারে আসে না মনে হয়। ডাক্তার এখন টিকিটে কাউন্টার টিকিটগুলো চালু হইতেছে না। তবে এসব বিষয়ে জানতে চাইলে নানা সীমাবদ্ধতার কথা বলছেন সংশ্লিষ্টরা। রোগীদের এসব অভিযোগের বিষয়ে খোঁজ নেওয়ার কথাও বলছেন তারা। রোগী যেখানে 3 গুণ 4 গুণ, সেখানে সব রোগীকে সব ওষুধের ব্যবস্থা করা আসলেই মুশকিল। তারপর আমরা চেষ্টা করছি আমাদের যতটুকু ওষুধ আছে সেটা দিয়েই রোগীদের সেবা নিশ্চিত করার জন্য। নোয়াখালী অঞ্চলের সর্ববৃহৎ হাসপাতাল হওয়ায় প্রতিদিন সহস্রাধিক মানুষ চিকিৎসার জন্য আসেন স্বাস্থ্য কেন্দ্রটির বহির্বিভাগে, কিন্তু প্রতিষ্ঠানটির অব্যবস্থাপনা লাগামহীন ভোগান্তিতে ফেলেছে রোগীদের। দ্রুত এই অবস্থার অবসান চান নোয়াখালীর সাধারণ মানুষ। নোয়াখালী থেকে আবু রায়হান সরকারের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।